আপনি কি ননস্টিক প্যান কিনতে কিনতে বিরক্ত হয়ে গেছেন? তাহলে এই কাস্ট আয়রন প্যানগুলো আপনার জন্য। এটা দেখতে যেমন কিউট তেমনই ব্যবহারেও সুবিধা। ননস্টিক প্যানগুলো দেখা যায় কিছুদিন ব্যবহার করলে নষ্ট হয়ে যায়, কিন্তু এই প্যানগুলো কখনোই নষ্ট হবে না। আপনার জীবন তো যাবে যাবে, আপনার পরবর্তী প্রজন্ম ব্যবহার করতে পারবে। অনেকেই জানেন না এই প্যানগুলো কিভাবে ব্যবহার করতে হয়। প্রতিটা প্যানের সঙ্গে ইনস্ট্রাকশন বুক দেওয়া আছে, এটা পড়লে আপনারা ডিটেলসে জানতে পারবেন। তারপরেও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নরম একটা স্ক্রাবার দিয়ে হালকাভাবে ধুয়ে নিতে হবে। এখানে শক্ত কোনো স্ক্রাবার বা টিনের মাজনি ব্যবহার করা যাবে না, আর ভীম ব্যবহার করারও প্রয়োজন নেই। ধুয়ে নেওয়ার পর একটা শুকনো ন্যাকড়া দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এটা আমি ইন্ডাকশানে ব্যবহার করব। নিচ পাশটা সমান হওয়ার কারণে খুব সহজে ইন্ডাকশানে ব্যবহার করা যায়। এটাই হচ্ছে এই প্যানগুলোর সবচেয়ে বড় সুবিধা। আর হ্যাঁ, শুধু ইন্ডাকশানে না, আপনারা এটা যে কোনো চুলায় ব্যবহার করতে পারবেন। চুলায় দেওয়ার পরে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এতটা গরম করতে হবে যেন প্যানের ওপর দিয়ে ধোঁয়া বের হয়। ধোঁয়া ওঠা গরম হওয়ার পরে তেল দিবেন। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তাহলে কোনো খাবার লেগে যাবে না। আর হ্যাঁ, এটা যেহেতু সিজনিং করা আছে, সেজন্য আপনাদেরকে আর কষ্ট করে সিজনিং করতে হবে না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে রান্না করবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন। কোনো খাবারই লেগে যাবে না। যেহেতু খুবই কিউট এবং ছোট্ট একটি প্যান, তো ভাবলাম আপনাদেরকে ডিম ভাজি করে দেখাই। ডিম ভাজির জন্য এটা একটা বেস্ট প্যান। ননস্টিকের চেয়েও ভালো কাজ করে। আপনারা যদি কাস্ট আয়রনগুলো একবার ব্যবহার করতে শিখে যান, তাহলে ননস্টিক প্যানগুলো ফেলে দিবেন। আচ্ছা, এবার দেখিয়ে দিই আপনারা এটা কিভাবে ওয়াশ করবেন। যদি খুব বেশি ময়লা হয়ে যায়, সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। আর যদি বেশি ময়লা না হয়, তাহলে সরাসরি ধুয়ে নিতে পারেন। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে গরম কড়ায় ওয়াশ করবেন না, কিছুক্ষণ ঠান্ডা হতে দিবেন। যখন ঠান্ডা হয়ে আসবে তখন ওয়াশ করবেন। আর এখানে ভীম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। প্রথমে এভাবে ব্যবহার করবেন, কিছুদিন ব্যবহার করার পর যখন সিজনিংটা একেবারে পাকাপুক্ত হয়ে যাবে, তখন আপনারা হালকা ভীম ব্যবহার করতে পারেন। এবার এটাকে শুকনো ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। আপনারা যদি প্রতিদিন ব্যবহার করেন, তাহলে এখানে তেল মাখানোর কোনো প্রয়োজন নেই, এভাবে রেখে দিতে পারবেন। আর যদি অনেক দিনের জন্য রেখে দেন, ব্যবহার না করেন, সেক্ষেত্রে হালকাভাবে তেল মাখিয়ে রেখে দিতে হবে। তা না হলে কিন্তু মরিচা পড়ে যাবে। এই প্যানগুলো আপনারা পেয়ে যাবেন JRB কুকওয়্যারে খুবই রিজনেবল প্রাইজে। ওনাদের ফিনিশিং এবং সিজনিং অনেক ভালো।